কোরিয়ান এই রামেনটা আমি বাসাতেই খুব সুন্দরভাবে বানাতে পারি। এর আগেও বানাইছিলাম আর আমার বোন এসে এবার আবদার করছে আমার হাতের কোরিয়ান রামেন খাবে। তো আমরা দুইজনেই চলে আসলাম কোরিয়ান রামেন বানাতে, তাও আবার মিস্টার নুডলস দিয়ে। মিস্টার নুডলস বা ম্যাগি নুডলস যে কোনোটা দিয়ে বানানো যায়। প্রথমেই নিয়ে নিলাম বেশ কয়েকটা ডিম। আমার বোন আবার কোরিয়ানদের অনেক বড় ফ্যান, মানে সে হচ্ছে বিটিএস আর্মি। যাই হোক, আমার এসব বিষয়ে খুব একটা আইডিয়া নাই, বাট কোরিয়ান লাইফস্টাইল বা কোরিয়ান খাবার দাবার ও অনেক পছন্দ করে। আজকে ওর আবদারে বানাচ্ছি, বাট শুধু ওর জন্য না, বাসার সবার জন্যই বানাবো। কোরিয়ান রামেনটা অনেক বেশি স্পাইসি হয়, তাই আমি একটু চিলি ফ্লেক্স করে নিব। দুইজনে মিলে গল্প করতে করতে রান্না করতেছি, তাই কিছু মনেও হচ্ছে না, মানে কাজ অনেক তাড়াতাড়ি আগাচ্ছে। শুকনো মরিচ আর একটু লবণ দিয়ে আমি গুঁড়া করে নিলাম। এইটা দিয়ে মেন ঝালটা হবে। গুঁড়া মরিচ বা কাঁচা মরিচ কোনোটাই ইউজ হবে না। গোলমরিচের গুঁড়াও ব্যবহার করব। গোলমরিচের গুঁড়া বাসায় আগে থেকে আছে, তাই আর তৈরি করতে হলো না। এদিকে আমি চিকেনের সলিড পিস নিয়ে তার মধ্যে একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া, অল্প একটু চিলি ফ্লেক্স, সামান্য সয়া সস আর অল্প অল্প করে একটু বাটা মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে আমি এটাকে ম্যারিনেট করতে রেখে দিলাম। সবকিছু আগে আমি প্রিপেয়ার করে নিচ্ছি, পরে শুধু নুডলসটা বানিয়ে নিব। নুডলসের উপরে টপিংস দেওয়ার জন্য আমি ধনে পাতাগুলোকে কুচি করে নিচ্ছি। আমার বোন তো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল, সে নিজেও একটু কাজে লেগে পড়ছে। ধনে পাতা কুচি করে দিলাম, তারপর একটা গাজর নিলাম, গাজরটাকেও বড় বড় লম্বা লম্বা টুকরা করে নিলাম। আর সবগুলো সবজি কিন্তু আমি সুন্দর করে ধুয়ে ধুয়ে নিচ্ছি। একটু শশা নিলাম, শশাগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিব। কোরিয়ানের রামেনটার উপরে কিন্তু একদম ভর্তি টপিংস থাকে। আমি টপিংসে সব সবজিগুলোই ব্যবহার করতেছি, মানে সালাদ টাইপের সবজিগুলো যেগুলো কাঁচা খাওয়া যায়। রামেন বানাতে কিন্তু 5 মিনিটও সময় লাগে না, বাট এই কাটাকুটিটাই একটু সময়ের কাজ। আমার এই মেন কাজটা কমপ্লিট, এখন জাস্ট নুডলসটা বানিয়ে নিব। তো যাই হোক, আমার সবজি টপিং সবকিছু কাটাকুটি শেষ। আর নুডলস বানানোর জন্য আমি একটু পেঁয়াজ, রসুন আর আদা কুচি করে নিলাম। দুই বোনে মিলে মজা করতে করতে আমরা রান্না করতেছি। একটা প্যান বসিয়ে দিলাম চুলাতে, অল্প একটু তেল দিয়ে আমি চিকেন গুলোকে ভেজে নিব। এই চিকেন গুলো ওই যে আগে ম্যারিনেট করতে দিছিলাম। এই চিকেনটাও টপিংস হিসেবে ইউজ হবে সব সবজির সাথে। একদম লো হিটে আস্তে ধীরে উল্টে পাল্টে আমি এই চিকেন গুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে এরকম একটা কালার আসলে আমি চিকেন গুলোকে তুলে নিব। আর এখন বানাবো হচ্ছে মেইন রামেন। একটু ডিপ টাইপের একটা কড়াই নিছি, কারণ এটাতে বানাবো রামেন, যেটাতে একটু স্যুপ থাকবে। শীতকালে সন্ধ্যার পর গরম গরম ঝাল ঝাল রামেন খেতে কি যে ভালো লাগবে সেটাই ভাবতেছি। একটু তেল দিলাম প্যানে, তার মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজ, রসুন আর আদা দিয়ে দিলাম, যেটা একটু আগে কুচি করছিলাম। হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে এখন আমি দিয়ে দিব পানি। রামেন বানানোর মেন ঝোল এটাই, একদম পানি দিয়ে দিব বেশি করে। একটু ঝোল ঝোল সুপি সুপি থাকলে বেশি ভাল লাগে রামেন খেতে। আমি যে জিনিসগুলো ইউজ করতেছি সব কিন্তু বাসায় থাকে। আর এখন একটা জিনিস ইউজ করব, এইটা তোমরা সুপার শপ থেকে পাবা। এটা হচ্ছে একটা চিকেন স্টক, যেটা দাম নিবে 60 টাকা। যে কোনো সুপার শপে পাওয়া যায় চিকেন স্টক। এই চিকেন স্টকটা হাত দিয়ে একটু ভেঙে আমি দিয়ে দিলাম পানির মধ্যে, তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণে কিন্তু রামেন একদম ঝাল ঝাল হবে। তার মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়া, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস দেওয়ার সাথে সাথে কিন্তু রামেনের কালারটা খুব সুন্দর আসে, একটু ডার্ক একটা কালার চলে আসে সাথে সাথে। সয়া সস দেওয়ার পর আমি অল্প একটু চিলি সসও অ্যাড করে দিচ্ছি এটার মধ্যে, আর অল্প একটু টমেটো সসও দিয়ে দিচ্ছি। মানে সব রকমের সসই আমি অল্প অল্প করে অ্যাড করলাম। ব্যাস, আমাদের কাজ শেষ। এখন আমি অ্যাড করবো এটার মধ্যে নুডলস, মানে সেই মিস্টার নুডলস আর কি। আর হ্যাঁ, আরেকটু বলে রাখতে চাই, আজকে আমরা যে সুন্দর সুন্দর টু পিস গুলো পরে আছি, এগুলো এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে নেওয়া। খুবই কমফোর্টেবল, কটনের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা, দেখতেও সুন্দর, পরেও খুবই আরাম, আর প্রাইসও থাকবে খুবই রিজনেবল এর মধ্যে। আমার ড্রেসটা যদি দেখাই, আমার ড্রেসটা হচ্ছে পিঙ্ক এর মধ্যে। পুরো ড্রেসটাতেই সুন্দর করে এমব্রয়ডারি করা, হাতা একদম মোটা ভারী কাজ, ফুল বডিতে এমব্রয়ডারি ওয়ার্ক করা। হিজাবের জন্য হয়তো দেখা যাচ্ছে না। ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আর প্রাইসটাও থাকবে খুবই কম। এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজটা ভিজিট করে আসতে পারো, তাদের পেজটা আমি ডেসক্রিপশনে ট্যাগ করে দিব। যাই হোক, এখন এখান থেকে আমি নুডলস নিয়ে নিচ্ছি। নুডলস আমি নিব টোটাল 5 প্যাকেট। ওই যে বললাম বাসার সবার জন্যই বানাবো। আফিয়ারা যেহেতু বেড়াতে আসতে, বাসায় এখন টোটাল আমরা আছি 7-8 জন, তাই আমি 5 প্যাকেট নুডলস নিলাম। আর নুডলস এর মশলাটা কিন্তু আমি এখানে ইউজ করব না, শুধু নুডলসটাই ইউজ করব। আমি মিস্টার নুডলস দিচ্ছি, আগের বার আমি করছিলাম ম্যাগি দিয়ে, সেম টেস্ট আসবে, কোনো ব্যাপার না। যে কোনো নুডলস দিয়ে এটা বানানো যাবে। নুডলস গুলো দেওয়ার পর কয়েক মিনিট আমি নাড়াচাড়া করে নিচ্ছি, বেশি সিদ্ধ করব না। কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা হয়ে যাবে একদম রেডি। তারপর আমি বাটিতে করে সার্ভ করতেছি। প্রথমে আমি 2টা বাটিতে নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে আমার বোনের জন্য, আরেকটা আমার হাজবেন্ডের জন্য। তারপরে আমি সবার জন্য বানাবো। নুডলস আর ঝোল সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি একসাথে। তারপর আমি অ্যাড করব টপিংস গুলো। ওই যে ফার্স্টে ডিম সিদ্ধ করতে দিছিলাম, ডিমগুলোকেও ছিলে নিছি। হাফ ডিম আমি মিডিলে বসিয়ে দিলাম। আর ওই যে চিকেন গুলোকে আমি ভেজে রাখছিলাম, ভেজে রাখা চিকেন গুলোকেও আমি পিস পিস করে কেটে নিচ্ছি। চিকেন গুলো দিয়ে দিলাম এক সাইডে, দেন এটার মধ্যে দিয়ে দিলাম টমেটো স্লাইস, অল্প একটু ধনে পাতা, একটু গাজর, 2 টুকরা শসা, মানে যা যা কেটে রাখছিলাম সবই দিলাম। তার উপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, একটু লেবুর রস, একটু চিলি ফ্লেক্স আর সাদা তিল। উপর থেকে একদম হালকা করে অল্প অল্প করে ছড়িয়ে দিলাম। আমার রামেন একদম রেডি। দেখতে দারুণ হয়েছে। এখন ওদেরকে টেস্ট করানোর পালা, খেতে কেমন হয়। আসলে এই জিনিসটা খেতেও দারুণ হয়। এর আগে আমি বেশ কয়েকবার বানাইছি, আমার বাসার সবাই অনেক পছন্দ করে। এই সবজি কাটাকুটি টপিংস
গুলো মেক করাই যায় একটু ঝামেলা, বাট নুডলস করতে 5 মিনিটও সময় লাগে না। আমার বোনকে যদিও এই ফার্স্ট টাইমে করে খাওয়ালাম, ওর কাছে তো দারুণ লাগছে, ও পুরা বাটি খেয়ে ফেলবে। তো ওদেরকে খেতে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে বাকি মেম্বারসদের জন্য রেডি করতে। ওদেরকে একটু বেশি করে দিছি আর আমাদের সবার জন্য অল্প অল্প করে নিছি ছোট বাটিতে। 5 প্যাকেট দিয়ে আমরা 7 জন মিলে খাচ্ছি। এই ছোট ছোট বোলগুলো আমি সেম ভাবে ডেকোরেশন করলাম, দেখতে কিন্তু দারুণ লাগতেছে। তোমরা কি বলো? আর আজকে রাতে তো আমরা বাসার সবাই মিলে এই রামেনটা অনেক মজা করে খেলাম। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।